ভোটের আবহে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন জোর কদমে প্রচার চলছে, তেমনি জারি মনোনয়ন প্রক্রিয়াও। এবার মনোনয়ন পেশের দিনেই ছড়ালো উত্তেজনা। ঘটনাস্থল বীরভূমের বোলপুর। জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকা। মনোনয়ন জমা কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে শোনা যায় জয় বাংলা স্লোগান। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায়, তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। তৃণমূল নেতা শেখ মিন্টু কি বলছেন, শুনুন। ঘটনা দেখুন, আমাদের মামাটি সরকারের নমিনেশন রয়েছে আজকে অলরেডি। বিজেপির কিছু ভাড়াটে গুন্ডা বাহিনী ঝাড়খণ্ড থেকে এনে এখানে আমাদের চক্রান্ত করে ঝামেলা করার একটা চেষ্টা করছে। বিজেপির একটাও কর্মী লোকালে নেই। বিজেপির কর্মী সব ঝাড়খণ্ড থেকে এনে, আপনি জিজ্ঞেস করুন বিজেপি নেতাকে ডাকুন। আমাদের কর্মীরা ছাড়ার মধ্যে চুপচাপ বসে আছে, আমাদের নমিনেশন রয়েছে। বিজেপি এগুলো সন্ত্রাসবাদ যদি চেষ্টা করে, ভাড়া করে গুন্ডারা যদি ভাবে ঝামেলা করবো, তাহলে আমাদের জনগণ মেনে নেবে না। বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো লোকজন নেই, জন নেই। আজকে ঘটনা আমাদের নমিনেশন রয়েছে, আমাদের কর্মীরা চুপচাপ বসে আছে। বিজেপিরা খাইয়ে এসে আমাদের উপরে হামলা করার চেষ্টা করছে অকারণে। চুপচাপ কর্মীরা বসে আছে, কোনো আওয়াজ নেই। আপনি দেখুন, একটু প্রশাসনকে বললাম যে আমরা এটা শান্তি উত্তপ্ত, আমাদের কর্মীরা শান্ত আছে, এখনো পর্যন্ত শান্ত আছে। বিজেপির কর্মীরা আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে, ঝামেলা। বিজেপি কর্মী সমর্থক তারক সাহা তিনি কি বলছেন, শুনবো। এখন পরিস্থিতি একটু উত্তপ্ত, কারণ আমাদের নমিনেশন চলছে। নমিনেশনের পরিপ্রেক্ষিতে ওনারা কিছু লোকজন জড়ো করেছে আমাদের নমিনেশনটাকে বানচাল করার জন্য। হ্যাঁ, রেসারেসি চলছে। আমার ছেলেরাও প্রস্তুত আছে, তৈরি আছে। খেলা হলে খেলা হবে। হ্যাঁ, যদি করতে চায়, তারা যদি বিপক্ষ পার্টি যদি করতে চায়, আমাদের ছেলেও তৈরি আছে। যারা যে ফুল দরকার সেই ফুলই দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত জেলা বীরভূম। সারা বছর এই জেলায় ঘটে চলেছে নানা ঘটনা। এবারের নির্বাচনেও রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে বীরভূমে। আর সেই জেলায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই মনোনয়ন পর্বে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভোটে কি পরিস্থিতি হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। উল্লেখ্য, এই বীরভূমে কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন সদস্যকে তৃণমূলের কার্যালয়ে ক্যারাম খেলায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সেই ঘটনা তোলপাড় ফেলে দেয় বিভিন্ন মহলে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বোলপুরে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিজেপি বানাম তৃণমূলের একেবারে স্লোগানের লড়াই। একদিকে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব তারা রয়েছে, তারা যখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, তখন পাল্টা তৃণমূলের কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা রয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এদিন দেখা গিয়েছে যে বোলপুরের বিধানসভার যে প্রার্থী, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তৃণমূলের প্রার্থী বিদায়ী কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাঁইথিয়া, নানুর ও লাভপুর, এই তিন এলাকার বিজেপি প্রার্থী এবং এই এলাকার তৃণমূল প্রার্থী সকলেই কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন। আর সেই দাখিলের সময় কিন্তু দুই দলের কর্মী সমর্থকদের ভিড় ছিল একেবারে প্রচন্ড পরিমাণে। সেখানে দেখা যাচ্ছে যে একদিকে ভারতীয় জনতা পার্টির লোকজন রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছে। তারা যখন জয় বাংলা বলছে, এরা পাল্টা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। একেবারে স্লোগানের লড়াই। আর একবারে পরিস্থিতি উত্তপ্ত হয় মহকুমা শাসকের যে দপ্তর, সেই শাসকের দপ্তরে। অন্যদিকে কিন্তু পুলিশ এবং যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এক কথা বলা যেতেই পারে যে বঙ্গের নির্বাচন আর নির্বাচনের যে পারদ, সেই পারদ কিন্তু এবার বীরভূম জেলায় তুঙ্গে। একদিকে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি যেমন ভাবে প্রচার চালাচ্ছে, সেদিকে ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কর্মী সমর্থকেরা একেবারে চরম উচ্ছ্বাসের সাথে তারা কিন্তু প্রচার পর্ব চালাচ্ছে। রাজনৈতিক যে ক্যাম্পেনিং রয়েছে, সেই ক্যাম্পেনিং পর্ব তারা সারছেন। তবে হ্যাঁ, একেবারে
একেবারে বলা যেতেই পারে যে 144 ধারা যে মহকুমা শাসকের দপ্তর, সেই শাসকের দপ্তরে কিন্তু একেবারে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা বাকবিতণ্ডার লড়াই, একটা স্লোগানের লড়াই কিন্তু দেখা যায়, যাকে ঘিরে কিন্তু তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই মহকুমা শাসকের দপ্তরের সামনে। ঘটনাস্থলে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যে জওয়ান রয়েছে সেই তারা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেয়। তবে দুই দলের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা উচ্ছ্বাস করে যেমন মনোনয়নপত্র দাখিল করেছেন, সাথে সাথে একদিকে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, নানুর, লাভপুর এবং বোলপুর, এই তিন বিধানসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূল প্রার্থী কিন্তু মনোনয়নপত্র দাখিল করে দিয়েছে। ভোটের আবহে ঘটে যাচ্ছে নানা ঘটনা, সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন জোর কদমে প্রচার চলছে, তেমনি জারি মনোনয়ন প্রক্রিয়া। এবার মনোনয়ন পেশের দিনেই ছড়ালো উত্তেজনা। ঘটনাস্থল বীরভূমের বোলপুর। জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে প্রশাসনিক চত্বর ও সংলগ্ন এলাকা। মনোনয়ন জমা কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে শোনা যায় জয় বাংলা স্লোগান। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। তৃণমূল নেতা শেখ মিন্টু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা দেখুন, আমাদের মামাটি সরকারের নমিনেশন রয়েছে আজকে অলরেডি। বিজেপির কিছু ভাড়াটে গুন্ডা বাহিনী ঝাড়খণ্ড থেকে এনে এখানে আমাদের চক্রান্ত করে ঝামেলা করার একটা চেষ্টা করছে। বিজেপির একটাও কর্মী লোকালের নয়। বিজেপির কর্মী সব ঝাড়খণ্ড থেকে এনে, আপনি জিজ্ঞেস করুন বিজেপি নেতাকে ডাকুন। আমাদের কর্মীরা ছায়ার মধ্যে চুপচাপ বসে আছে, আমাদের নমিনেশন রয়েছে। বিজেপি এগুলো সন্ত্রাসবাদীদের চেষ্টা করে, ভাড়া করে গুন্ডারা যদি ভাবে ঝামেলা করবো, তাহলে আমাদের জনগণ মেনে নেবে না। বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো লোক নেই, জন নেই। আজকে ঘটনা আমাদের নমিনেশন রয়েছে, আমাদের কর্মীরা চুপচাপ বসে আছে, বিজেপিরা এসে আমাদের উপরে হামলা করার চেষ্টা করছে অকারণে। চুপচাপ কর্মীরা বসে আছে, কোনো আওয়াজ নেই। আপনি দেখুন, একটু প্রশাসনকে বললাম যে আমরা এটা শান্তি, উত্তপ্ত, আমাদের কর্মীরা শান্ত আছে, এখনো পর্যন্ত শান্ত আছে। বিজেপির কর্মীরা আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে। বিজেপি কর্মী তারক সাহা তিনি কি বলছেন শোনাবো। এখন পরিস্থিতি একটু উত্তপ্ত, কারণ আমাদের নমিনেশন চলছে। নমিনেশনের পরিপ্রেক্ষিতে ওনারা কিছু লোকজন জড়ো করেছে আমাদের নমিনেশনটাকে বানচাল করার জন্য। হ্যাঁ, রেসারেসি চলছে। আমার ছেলেরাও প্রস্তুত আছে, তৈরি আছে, খেলা হলে খেলা হবে। হ্যাঁ, যদি করতে চায়, তারা যদি বিপক্ষ পার্টি যদি করতে চায়, আমাদের ছেলেও তৈরি আছে। যারা যে ফুল দরকার সেই ফুলই দেওয়া হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।